আসসালামু আলাইকুম। মৎস্য দিগন্ত চ্যানেলে আজকে আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করব তেলাপিয়া চাষ পদ্ধতি নিয়ে। মূলত আজকের পডকাস্টের মাধ্যমে তেলাপিয়ার এ টু জেড আপনাদের সামনে তুলে ধরবো এবং আজকের পডকাস্টটি যদি আপনি মনোযোগ সহকারে শুনেন তাহলে তেলাপিয়া চাষে আপনি কখনো লস হবে না এবং তেলাপিয়া চাষ করে আপনি খুব সহজে সফল হতে পারবেন। আমাদের এই পডকাস্টটা মূলত তেলাপিয়া চাষ পদ্ধতির 4টা ভাগে ভাগ করছি। আমরা এখন প্রথম ধাপ নিয়ে আলোচনা শুরু করব। পরবর্তী ধাপে ধাপে আমরা 26 মিনিটে এই পডকাস্টে বাদবাকি পর্বগুলো নিয়ে আলোচনা করব। শুরুতে আমরা তেলাপিয়া শুরু করি। তেলাপিয়া বাংলাদেশে যতগুলো বর্তমানে শ্বাসযোগ্য মাছ আছে তার মধ্যে তেলাপিয়া অন্যতম। তেলাপিয়া এমন একটা পদার্থ জাস্ট এই মাছটা খুব দ্রুত বাড়ে এবং এই মাছের রোগ প্রতিরোধ সবচেয়ে বেশি। তাছাড়া আপনি তেলাপিয়া যে কোনো সময় বাজারে চাহিদা আছে, আপনি আপনার প্রকল্প পুকুর কিংবা দিঘি থেকে যে কোনো সময় জাল দিয়ে মাছগুলো বাজারে বিক্রি করতে পারবেন। যাক, শুরুতে আসছি আপনারা আসলে তেলাপিয়াটি কিভাবে চাষ করবেন। বাংলাদেশে বেশ কিছু হ্যাচারি আছে, তার মধ্যে অনেকগুলো নাম করা কোম্পানি আছে যেমন মেরিডিয়ান, সিপি, এসকেপ এবং ফিশটেক। এবং যতগুলো আমরা মেডিসিন ব্যবহার করি সবগুলো মেডিসিন কোম্পানি মোটামুটি তেলাপিয়া নার্সিং তৈরি করে। এরা বাইরের দেশ থেকে বিভিন্ন ব্রুড নিয়ে আসে বা বিভিন্ন প্রজাতির তেলাপিয়া উন্নত মানের জাত নিয়ে আসে এবং সে জাতগুলো লালন পালন করার মাধ্যমে তেলাপিয়া থেকে ডিম সংগ্রহ করে, সেই ডিমটিকে ফুটিয়ে বাচ্চা বা রেণু তৈরি করে। সাধারণত এই পদ্ধতিটা যে মেডিসিন কোম্পানিগুলো করে থাকে, বাংলাদেশে যতগুলো মেডিসিন কোম্পানি আছে সবগুলো কোম্পানি মোটামুটি এরকম তেলাপিয়া ব্রুডিং করে নার্সিং করে নিয়ে আসে। তারপর তারা প্রাথমিক ধাপে এই তেলাপিয়াগুলো যখন কেজিতে 4,000, 5,000 কিংবা 6,000 পিস তৈরি হয় তখন এগুলো আপনার সাধারণ শ্বাসের জন্য উন্মুক্ত করে দেয়। আপনি যদি তেলাপিয়া চাষ করতে চান তাহলে আপনাকে ঠিক তখন থেকে এই তেলাপিয়াগুলো সংগ্রহ করতে হবে। অর্থাৎ যখন কেজিতে 3,000 পিস তেলাপিয়া হবে এবং মেডিসিন কোম্পানিগুলো যখন বিক্রি করার চেষ্টা করবে আপনি তখন এই তেলাপিয়াগুলো কিনে আনতে হবে। সাধারণত মেডিসিন কোম্পানিগুলো এই তেলাপিয়াগুলো কেজিতে 1 টাকা ধরে বা এক পিস 1 টাকা ধরে বিক্রি করে। আপনাকে ফ্রি হিসেবে কিনতে হবে। আপনি মনে করুন যে 10 একর প্রকল্প আপনি চাষ করবেন, সেখানে আপনাকে তেলাপিয়া সেই জন্য আপনাকে নার্সিং হতে 1 লক্ষ তেলাপিয়া। কারণ আপনি যখন 1 লক্ষ তেলাপিয়া চাষ করবেন 1 লক্ষ থেকে কিছু যদি আপনার যে নষ্ট হয়ে যাও আপনার জন্য শ্বাস উপযোগী তেলাপিয়া থাকবে। আপনি 1 লক্ষ তেলাপিয়া যদি 1 লক্ষ টাকা দিয়ে কিনেন সেগুলো আপনি সর্বপ্রথম কিনে আপনার ছোট একটা কোনো হ্যাচারিতে রাখবেন, যে হ্যাচারিটা 1 একর কিংবা 50 শতক কিংবা 70-80 শতক এরকম একটা সাইজের হ্যাচারির মধ্যে এগুলো আনবেন। প্রথমত আপনাকে তেলাপিয়া আনার আগে বেশ কিছু ধাপ পরিবর্তন করতে হবে। আপনি যে হ্যাচারিতে তেলাপিয়াগুলো এনে রাখবেন কেজি 3,000 পিস, সেই তেলাপিয়াটা ভালোভাবে প্রস্তুত করতে হবে। এক্ষেত্রে আপনাকে প্রথমে শুরুতে যে হ্যাচারিতে করবেন সেই হ্যাচারিতে শুকাতে হবে, সেই হ্যাচারি পানিগুলো জীবাণুমুক্ত করতে হবে। এরপর আপনি এই 3,000 পিস তেলাপিয়া এনে সে পুকুরে পানিতে রাখবেন। আপনি যখন হ্যাচারি পুকুরে তেলাপিয়া ছাড়বেন সর্বোচ্চ 2 থেকে 3 ফিট পানি রাখবেন। এর মধ্যে আপনি এরপরে আসে তেলাপিয়াগুলো আপনি সেখানে দেবেন। তেলাপিয়া দেওয়ার পরবর্তীতে আপনার পরবর্তী ধাপগুলো শুরু হবে। এ নিয়ে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে, আপনি তেলাপিয়া ছাড়ার পর কি কি কাজ করবেন সেটা দেখতে পারবেন। যাক, যেহেতু এটা পডকাস্ট, এটাকে তেলাপিয়া A to Z বলার কথা, সেহেতু আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি। তেলাপিয়াকে যখন আপনি নার্সিং আনবেন তখন তেলাপিয়াগুলোকে আপনি প্রথমত লবণ ব্যবহার করবেন, কারণ লবণের মধ্যে ইলেকট্রোলাইট আছে, তেলাপিয়াতে সুস্থ সবল থাকবে। পরবর্তী দিন আপনি হালকা করে জীবাণুনাশক ব্যবহার করবেন। কিছু কিছু জীবাণুনাশকের পাওয়ার খুব কম, সেই জীবাণুনাশকগুলো আপনি ব্যবহার করবেন এবং এরপরে আপনি তেলাপিয়ার জন্য পাউডার জাতীয় খাবার খাওয়াবেন এবং এই খাবারগুলো তখনই খাওয়ান যখন তেলাপিয়া 1 কেজিতে আপনার 800 থেকে 900 পিস পর্যন্ত না আসা পর্যন্ত। আপনি যখন তেলাপিয়া কেজিতে 800-900 পিস আসবে তখন থেকে আপনি এখানে যে যে বিভিন্ন খাবার আছে, যে এমএল সিস্টেম হলো 1 ml, 2 ml, 3 ml, এই খাবারগুলো খাওয়াতে থাকবেন। এবং আপনি যখন দেখবেন তেলাপিয়াগুলো সঠিকভাবে নার্সিং করার পর্যায়ে এই তেলাপিয়াগুলো কেজিতে আপনার 30 পিস, 40 পিস কিংবা 50 পিস চলে আসবে, তখন এগুলো শ্বাসের জন্য উপযুক্ত হবে। এরপরে আপনাদের মূল ধাপগুলো শুরু হবে। আপনি যদি তেলাপিয়া চাষ করে লাভবান হতে চান কিংবা তেলাপিয়া চাষ করে সফল হতে চান তাহলে আপনাকে এর পরবর্তী ধাপগুলো খুব স্ট্রংলি ভাবে মেনটেন করতে হবে। সর্বপ্রথম আপনি যে পুকুরে তেলাপিয়া মূল চাষের জন্য দিবেন সেই পুকুরটা আপনি আয়তনটা সঠিকভাবে নির্বাচন করতে হবে।
আপনাদের বোঝার সুবিধার্থে ধরি, মনে করুন যে আমি একটা 10 একর পুকুরে তেলাপিয়া চাষ করবো। এক্ষেত্রে আপনি একরে 10,000 করে তেলাপিয়া দিতে পারবেন। যদি আপনি হাই ডেন্সিটিতে চাষ করেন, অর্থাৎ অধিক ঘনত্বে যদি চাষ করেন, তাহলে একরে আপনি 10,000 করে তেলাপিয়া দিতে পারবেন। আর আপনি যদি মধ্যম ঘনত্বে চাষ করেন, তাহলে একরে 7,000 করে তেলাপিয়া দিতে পারেন। আর আপনি যদি বলেন না আমি একদম যে সঠিক এবং বিজ্ঞান পদ্ধতি চাষ করবো, তাহলে আপনি একরে 5,000 তেলাপিয়া দিতে পারবেন। আপনাদেরকে এই পডকাস্টের সুবিধার্থে আমি বলি যে আপনি মনে করুন যে আপনি হাই ডেন্সিটিতে চাষ করবেন, তাহলে আপনি 10 একর প্রকল্পে 1 লক্ষ তেলাপিয়া দিবেন। আপনি নার্সিং পুকুর থেকে সে তেলাপিয়াগুলো পরিবহন করে এনে আপনার মূল পুকুরে দিবেন। আপনি যখন এই তেলাপিয়া মূল পুকুরে দিবেন, তেলাপিয়া দেওয়ার মধ্যে বা তেলাপিয়া যখন দিবেন, তখন তার মধ্যে একটু পটাশ পানি মিশ্র করে ছিটিয়ে দিবেন। এতে আপনার তেলাপিয়াগুলো যদি গায়ে কোনো রোগ জীবাণু থাকে কিংবা ফাঙ্গাল ইনফেকশন থাকে অথবা যদি ভাইরাস ব্যাকটেরিয়া আক্রমণ থাকে, সেগুলো অনেকটাই কমে যাবে। তেলাপিয়াগুলো আপনার মূল শ্বাসে দেওয়ার পরবর্তী দিনই আপনি এর জন্য একটা প্যারাসাইড ডোজ করবেন। প্যারাসাইট বলতে আপনার যে পরজীবীর জন্য একটা ডোজ করবেন জাস্ট। এরপর আপনি 7 দিন পরে তেলাপিয়াগুলোর জন্য একটা জীবাণুনাশক ডোজ করবেন। এটা হলো প্রাথমিক ধাপ। এরপর আপনি তেলাপিয়া খাবার খাওয়াবেন। তেলাপিয়াগুলো মূলত ছোট স্টেরয়েড খাবার যেগুলো আছে, বিভিন্ন বেস কোম্পানিগুলো বিক্রি করে, সেই কোম্পানির খাবারগুলো আপনি খাওয়ানো শুরু করবেন। তেলাপিয়াকে আপনি প্রতি 15 দিন পরে চেক করে দেখবেন যে তেলাপিয়াগুলো গ্রোথ ঠিক আছে কিনা। যদি আপনার মনে হয় যে তেলাপিয়াগুলো গ্রোথ ঠিক নেই, তাহলে আপনাকে বেশ কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে। বেশ কিছু মেডিসিন কোম্পানি আছে তেলাপিয়া যাতে হজম শক্তি বৃদ্ধি পায় এবং গ্রোথ ঠিক থাকে, সেই জন্য বেশ কিছু প্রোজাইম পাওয়া যায়। তার মধ্যে আপনাদের এসকেপ, এসিআই, ফিস্টেক, এসব কোম্পানিগুলো প্রোজামগুলো খুবই উন্নত মানের, খুবই ভালো। আপনি 1 কেজি খাওয়ার সাথে 3 গ্রাম করে প্রোজামগুলো তেলাপিয়া খাওয়াতে পারবেন। যখন আপনি প্রোজামগুলো তেলাপিয়া খাবার, তেলাপিয়া যদি খাবারে কোনো সমস্যা হয়, পেটে কোনো সমস্যা থাকে কিংবা তেলাপিয়া যদি খাবার অনীহা হয়, আপনি এই প্রোজামের ব্যবহারের ফলে তেলাপিয়াগুলো খাওয়ার খুব দ্রুত খাবে। যখন আপনি মূল শ্বাসে তেলাপিয়াগুলো 1 মাস পরে দেখবেন যে আপনার খাবারগুলো ঠিক আছে, গ্রোথ ঠিক আছে, তাহলে আপনি সেখানে সুন ডোজটা ব্যবহার করবেন। সুন ডোজ ব্যবহার করার 2 দিন পরে আপনি এখানে লবণ ডোজ ব্যবহার করবেন। সুন এবং লবণ যখন দিবেন, সুনে আপনার একটা ক্যালসিয়াম তৈরি করবে মাছের মধ্যে, আর লবণ আপনার ইলেকট্রোলাইট প্রবাহ হিসেবে কাজ করবে এবং দুইটার জন্য মাছ সুস্থ থাকবে। আপনি যখন এই তেলাপিয়াগুলো সঠিকভাবে 1 মাস, 1.5 মাস কিংবা 2 মাস যে ব্যবস্থাপনা করতে পারবেন, সঠিকভাবে পরিচর্যা করতে পারেন, তাহলে দেখবেন আপনি যে হ্যাচারি থেকে 30 পিসের তেলাপিয়াগুলো আপনি মূল পুকুরে সাজিয়েছেন, সেইগুলো আপনার আপনার কেজিতে 10টা, 8টা কিংবা 7টা চলে আসবে। আমরা হারার সময় এরকমই পাই। এরপরে আপনার যে কাজগুলো করতে পারেন, সেখান থেকে আপনার তেলাপিয়াগুলো খুব সঠিকভাবে দেখতে হবে। কারণ আপনি যখন হাইড্রোজেন সার্চ করবেন, তখন যে সমস্যা হবে, রাত্রে অক্সিজেন স্বল্পতার কারণে মাছগুলো বেঁচে থাকবে এবং আপনি যদি এই স্বল্পতা কভার না দিতে পারেন বা অক্সিজেন ঠিক মতো তৈরি করে পুকুরে না দিতে পারেন, তাহলে আপনার মাছগুলো অ্যাক্সিডেন্ট করে মারা যাবে। আমার চ্যানেলে ইতিমধ্যে বেশ করে ভিডিও আছে এরকম যে যে অতিরিক্ত খাবার কারণে, কারণ বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে যে পানিতে অক্সিজেন তৈরি নেই, এই জন্য অনেক মাছ মারা গেছে। এগুলো আপনি দেখতে পারেন, আমি ডিসক্রিপশনে লিঙ্কগুলো দিয়ে দিব। যাক, এবারে আসুন যে তেলাপিয়াগুলো যখন আপনি 3 মাস হবে, তখন আপনি এগুলো দেখবেন যে গ্রোথ কতটুকু আসছে। যদি আপনার মনে হয় যে 3 মাস পরে এই তেলাপিয়াগুলো কেজিতে 500 গ্রাম হয়ে গেছে বা কেজি 2 পিস হয়ে গেছে, তখন আপনাকে স্বাভাবিকভাবে যে বিষয়টা করতে হবে সেটা হলো আপনাকে এখান থেকে কিছু তেলাপিয়া বিক্রি করে দিতে হবে। কারণ আপনি যখন 10 একর পুকুরের মধ্যে প্রায় 1 লক্ষ তেলাপিয়া দিবেন, এই তেলাপিয়াগুলো অতিরিক্ত ঘনত্বের কারণে বা তেলাপিয়াগুলো খাবার খাইয়ে যে বর্জ্যগুলো ত্যাগ করবে, সেই বর্জ্যগুলো পুকুরে গ্যাস হয়ে যাবে। এক্ষেত্রে আপনাকে 3 মাস পরে জাল দিয়ে বেশ কিছু তেলাপিয়া বিক্রি করে দিতে হবে। আমরা এখানে তেলাপিয়াগুলোকে যদি 1 লক্ষ তেলাপিয়া, সেখানে আমরা প্রায় 15 থেকে 20 হাজার পিস তেলাপিয়া বিক্রি করে দিই। সুতরাং আপনি যেটা করতে পারেন, 3 মাস পর তেলাপিয়াগুলো বিক্রি করতেন। কেজিতে আপনার যদি 2 পিস হতো, আধা কেজি তেলাপিয়া আপনি বাজারে সর্বোচ্চ মূল্যে আপনি প্রায় 160 থেকে 70 টাকা পাইকারি দরে আপনার পুকুর পাড় থেকে এগুলো বিক্রি করে দিতে পারবেন। এর পরবর্তী আপনি যখন আপনার পুকুরে হাই ডেন্সিটির জন্য 1 লক্ষ তেলাপিয়া থেকে 20 হাজার তেলাপিয়া কমাবেন, তাহলে 80 হাজার, তাহলে সেখান থেকে বাদ বাকি 70 হাজার থাকবে। এই 70 হাজার তেলাপিয়াকে আপনি আরো 1 মাস খাবার খাওয়াবেন এবং সঠিকভাবে এটা ব্যবস্থা নিবেন। মাছগুলো চেক করে দেখবেন, কোনো প্রবলেম হয়েছে দেখবেন, যদি মাছের যদি কোনো প্রবলেম হয় সেই ট্রিটমেন্টগুলো করবেন। আর 1 মাস পরে যখন আপনি এই তেলাপিয়াগুলো সঠিকভাবে খাবার খাবেন, তখন এই তেলাপিয়াগুলো গড়ে প্রতিটা পিস 700 গ্রাম হয়ে যাবে।
আপনি 700 গ্রাম যখন তেলাপিয়া গুলো হয়ে যাবে তখন আপনি 180 থেকে 90 টাকা দরে এগুলো বাজারে 30,000 পিস বিক্রি করে দিবেন। বাদ বাকি যে 50,000 পিস থাকবে সেটা আপনি 6 মাস পরে বিক্রি করবেন। 6 মাস পরে আপনি যখন এই 50 পিস তেলাপিয়া বিক্রি করতে যাবেন তখন দেখবেন যে এই তেলাপিয়া গুলো অটোমেটিকলি প্রতিটা তেলাপিয়া সাইজ 1 কেজি হয়ে গেছে, কিংবা ক্ষেত্র কেজি 1 কেজি প্লাস হয়ে গেছে। মূলত এটা আপনার নির্ভর করে আপনি কতটা সঠিকভাবে পুকুরটা ব্যবস্থাপনা করতে পারছেন, যেন মাছগুলো কতটুকু আপনি পরিচর্যা করছেন, কিংবা আপনি ট্রিটমেন্ট কতটুকু বুঝছেন। যাক, আপনি যখন 6 মাস পরে তেলাপিয়া বিক্রি করে দেন, বাদ বাকি তেলাপিয়া যে তেলাপিয়া সেগুলো আর 2 মাস গ্যাপ দিয়ে 8 মাস সময় পরিপূর্ণভাবে তেলাপিয়া পুকুর থেকে বিক্রি করে দিবেন। কোনো তেলাপিয়া আর রাখতে পারবেন না। কারণ হাই ডেন্সিটি সাধারণত আপনি যখন তেলাপিয়া দেবেন সেখানে বেশ কিছু সাদা মাছ আপনি দিবেন, যেমন রুই, কাতাল, কালীগঞ্জা, গ্লাস কাপ, কার্পু। এই মাছগুলো তো একটু সাইজের ব্যাপার স্যাপার আছে। আপনি যখন 8 মাস পরে সবগুলো তেলাপিয়া বিক্রি দেন, বাদ বাকি 4 মাস যে সাদা মাছগুলো আছে সেগুলোকে আপনি খাবার খাওয়াবেন, এবং 1 বছর পরে সবগুলো মাছ বিক্রি করে আপনি আবার নতুন করে চাষের জন্য রেডি করবেন। নতুন করে চাষ করে কিভাবে ডিগ্রি রেডি করবেন, কিভাবে প্রকল্প রেডি করবেন, বা পুকুর কিভাবে রেডি করবেন সেই সম্পর্কে আমার এই চ্যানেলে বেশ কয়েকটা ভিডিও আছে, আপনারা সেগুলো দেখতে পারেন। যাক, এবারে আসুক, এটা হলো মূলত একটা আপনাকে দানা যে তেলাপিয়া আপনি কিভাবে চাষ করবেন, তেলাপিয়া A to Z একটা পদ্ধতি সম্পর্কে আপনাকে ধারণা দিলাম, যেহেতু এটা আমাদের একটা পডকাস্ট। এবার আসুন আপনি তেলাপিয়া চাষে যে আপনি তো এটা দেখছেন খুব একটা সহজ একটা সিম্পল পদ্ধতি, তারপরে মানুষ কেন তেলাপিয়াতে লস দিয়ে বা তেলাপিয়া কেন মাছ চাষ করতে আগ্রহী। মূলত তেলাপিয়ার যে সমস্যা সবচেয়ে প্রকট হয় সেটা হলো তেলাপিয়া বেশ কিছু রোগ আক্রান্ত হয়, কিন্তু তেলাপিয়া রোগগুলো খুব ভয়ঙ্কর। তার মধ্যে আপনার একটা রোগ হলো যে অ্যাস্ট্রোফোকাস। যারা তেলাপিয়া চাষ করে তারা একটা না একটা পর্যায়ে এই অ্যাস্ট্রোফোকাস রোগে আক্রান্ত হয়ে খুবই লস গুনতে হয়। অ্যাস্ট্রোপস রোগটা মূলত তেলাপিয়ার একটা রোগ, এবং এই রোগটার সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো যে এই রোগ যে মাছগুলো আক্রান্ত হয় সেই মাছগুলো মারা যায়, এবং একটা পুকুরে যদি অ্যাস্ট্রোপস রোগ আক্রান্ত হয় সেখানে 80%ই তেলাপিয়া মারা যায়। অর্থাৎ আপনার 1 লক্ষ পুকুরে যদি মনোসেক্স থাকে, মনোসেক্স তেলাপিয়া থাকে, সেখানে অ্যাস্ট্রোপস আক্রান্ত হলে প্রায় 80,000 মারা যাবে। অ্যাস্ট্রোপস আক্রান্ত জন্য বেশ কিছু আমরা গবেষণা করে যে ট্রিটমেন্টটা সর্বোত্তম, যে ট্রিটমেন্টের মাধ্যমে আমরা খুব ভালো রেজাল্ট পাই সেটা হলো আপনি অ্যাস্ট্রোফোকাস যখন আপনার তেলাপিয়া আক্রান্ত হবে আপনি সর্বপ্রথম সেখানে একটা প্যারাসাইট ইউজ করতে হবে। যে প্যারাসাইট ইউজের একদিন পরে আপনি সেখানে ভালো মানে একটা জীবাণুনাশক ইউজ করতে হবে। এই দুইটার পরে আপনাকে যেটা করতে হবে, আপনার অক্সিসাইডা গ্রুপ এবং স্লাইডা গ্রুপের দুইটা অ্যান্টিবায়োটিক একসাথে মিক্স করে আপনি 7 দিন খাবার সাথে খাওয়াতে হবে। প্রতি কেজি খাবার সাথে 5 গ্রাম করে আপনি এই দুইটা অ্যান্টিবায়োটিক একসাথে মিক্স করে 7 দিন খাওয়াতে হবে, এবং 7 দিন খাওয়ার পর অটোমেটিকলি আপনার এই অ্যাস্ট্রোফোকাস দূর হয়ে যাবে। অ্যাস্ট্রোবক্স মূলত তেলাপিয়ার বডি ওয়েটে কোনো ধরনের প্রবলেম সৃষ্টি করে, এটা একটা ফাংশনাল এবং তেলাপিয়ার ভিতরে একটা প্রবলেম সৃষ্টি করে, এবং এটার যে ভাইরাস সেই ভাইরাসটা তেলাপিয়ার মস্তিষ্কে অ্যাটাক করে তেলাপিয়াকে মেরে ফেলে। আপনি যখন এই অ্যান্টিবায়োটিক গুলো খাওয়াবেন তখন সঙ্গে সঙ্গে এই তেলাপিয়া গুলো আপনার মৃত্যু হার বন্ধ হয়ে যাবে। আর আপনি যদি অ্যাস্ট্রোবক্স রোগ আক্রান্ত হওয়ার পরে পুকুরে যদি সেটা আপনি সঠিকভাবে ধরতে না পারেন, সেই লক্ষণগুলো না বুঝেন, তাহলে আপনাকে বিশাল ভাবে লস গুনতে হবে। তেলাপিয়ার আরেকটা যে সমস্যা আমরা দেখি বা যে সমস্যা আমরা ফেস করি সেটা হলো ক্ষতরোগ। অনেকগুলো তেলাপিয়া দেখবেন যে তেলাপিয়ার শরীরের বডিতে কিছু অংশ নাই, মনে হয় যে কেউ খাপ দিয়ে কিছু নিয়ে গেছে বা কে কামড় দিয়ে কোনো অংশ মাংস নিয়ে গেছে, এটাকে বলে তেলাপিয়ার ক্ষতরোগ। অর্থাৎ এটা এখানে বেশ কয়েকটা ভাইরাস আছে, যে ভাইরাস বা যে জন্য অ্যাটাক করে শরীরে মাংসগুলো পচিয়ে ফেলে এবং শরীর থেকে ক্ষত নিয়ে। এটা যদি আপনি সঠিকভাবে ট্রিটমেন্ট না করেন, সঠিকভাবে পরিচর্যা না করেন, তাহলে আপনার এটা ভয়াবহ আকৃতি ধারণ করবে। এটার জন্য খুব একটা সহজ একটা ট্রিটমেন্ট আছে, এটা হলো আপনি পটাশ এবং লবণ একসাথে মিক্স করে এটা ব্যবহার করেন পানিতে, তাহলে দেখবেন অটোমেটিকলি এই রোগটা চলে যাবে। আর আপনি যদি এই রোগটা নির্ণয় করেন পরেও আপনি পটাশ কিংবা লবণ একসাথে মিক্স করে যদি না ব্যবহার করেন, তাহলে এই রোগটা সহজে আপনার ভালো হবে না, এবং এটা আপনার পুকুরে অনেক তেলাপিয়া মারা যাবে। যাক, তেলাপিয়ার এই দুইটা রোগ ছাড়া আরেকটা যেটা কমন একটা রোগ হলে সেটা হলো ডপসি রোগ। ডপসি মানে পেট ফোলা। আপনার ডপসি রোগ যেটা ফ্যাট ফোলা রোগ, আপনি দেখবেন অনেকগুলো তেলাপিয়া ফ্যাট আকৃতির ফোলা আছে। এই নিয়ে আমার চ্যানেলে বেশ কয়েকটা ভিডিও আছে, আপনি দেখতে পারবেন যে ডপসি রোগটা কি। ডপসি রোগ যখন হয় তেলাপিয়া খাবার খায় না, তেলাপিয়া বিক্ষিপ্ত ভাবে ঘোরাফেরা করে এবং ফ্যাট গুলো ফুলে থাকে। আর আপনি যদি ডপসি রোগের সঠিক ট্রিটমেন্ট না আনেন তেলাপিয়া মারা যাবে। আপনার পুকুরে যখন আপনি দেখবেন যে তেলাপিয়া ডপসি রোগ আক্রান্ত হয়েছে, ফ্যাট গুলো পুরো রয়েছে, তাহলে আপনি এখানে যে আমরা খাওয়ার সোডা, আমরা রুটি সাথে যে সোডাগুলো ব্যবহার করে খাবার সোডাগুলো 3 গ্রাম করে আপনি খাবার সাথে মিক্স করে খাইয়ে দিবেন।
তাহলে আপনার এই ডপসি রোগ থেকে আপনার পুকুরে তেলাপিয়াকে মুক্ত করতে পারবেন। তেলাপিয়ার একটা অন্যতম রোগ হলো সার্কোলোলেগনিয়া। জাস্ট খুব একটা অদ্ভুত ধরনের নাম, সার্কোলোলেগনিয়া। এটার মধ্যে একটা ফাঙ্গাল জাতীয় ইনফেকশনের কারণে হয় এবং একটা পর্যায়ে আসে তেলাপিয়া হাইডেন্সিস আছে, এই রোগটা খুব কমন। বিশেষ করে তেলাপিয়া যখন আপনার 5 মাস হয়ে যায় তখন এই হাইপোলেগনেসিয়া এই রোগটা খুব আক্রান্ত করে। এই রোগটা হলো ফাঙ্গাল ইনফেকশন, সাদা সাদা ইনফেকশন হয়। এই রোগটা আপনি খুব সহজে বুঝতে পারবেন। আপনি যখন একটা খাবার খেয়ে বা কোনো একটা রুটি তামক কিছু খেয়ে রেখে দেন, সেটা 3-4 দিন পরে রুটির মধ্যে যে হালকা সাদা রঙের যে আবরণ দেখতে পান, সেটা মূলত ফাঙ্গাল। এই ফাঙ্গালটা তেলাপিয়াকে আক্রান্ত করে। এই রোগটার নামই হাইপোলোগনিয়া। এই রোগটার মূলত আপনি তেলাপিয়ার শরীরে দেখবেন যে সাদা সাদা কিছু যে স্পটের মতো রয়েছে, কিংবা তেলাপিয়ার যে পুলকা আছে, কান নিচের যে পুলকা থাকে, পুলগুলোর মধ্যে এগুলো অ্যাটাক করে। এগুলা মূলত যখন তেলাপিয়া অ্যাটাক করে এই ফাঙ্গাল গুলো, তখন তেলাপিয়ার মর্টালিটি, মৃত্যুর খুব দ্রুত বেড়ে যায়। আপনার হয়তো পুকুর দেখলে আজকে 10টা মারছে, কালকে দেখবেন 100টা মারছে, পরের দিন দেখবেন সেখান থেকে 1000 চলে গেছে। অর্থাৎ এত দ্রুত এই ফাঙ্গাল ইনফেকশন হয়। এটা মূলত একটা জম্বি ভাইরাসের মতন খুব দ্রুত ছড়িয়ে যায়। আর এটা একেবারে সহজে রোগ। একটা তেলাপিয়াতে খুব দ্রুত হয়ে যায়। আপনাদের পুকুরে যখন ফাঙ্গাল ইনফেকশনে এই প্রবলেমটা দেখবেন, সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট করতে হবে। আর এটার জন্য আপনাকে যে ট্রিটমেন্টটা করতে হয়, খুব সহজ একটা ট্রিটমেন্ট। সেখানে আপনার বাজারে বেশ কিছু তুতিয়া পাওয়া যায়, তুতিয়া কপার সালফেট যেটাকে বলা হয়। আপনি তুতিয়া যদি কোনো যে মেডিসিন দোকানে না পান, তখন সেখানে কপার সালফেট, এই কপার সালফেট গুলো পানিতে ভিজিয়ে রেখে 1 ঘন্টা পরে পুরো পুকুরে ছিটিয়ে দিতে পারবেন। এখানে ভালো মানে কপার সালফেট আপনি একর প্রতি 1 কেজি ব্যবহার করলে সেটা যথেষ্ট। আর আপনি যদি কপার সালফেট গুলো মানগুলো একটু নিম্ন দিক হয়, তাহলে আপনার একর প্রতি 3 কেজি করে ব্যবহার করতে হয়। মূলত ফাঙ্গাল ইনফেকশনের ছাড়া আর টুকটাক দুই একটা রোগ আছে, যেগুলো আপনি প্যারাসাইট কিংবা জীবাণুনাশক কিংবা ব্যাকটেরিয়া জাতীয় যেগুলো গ্রিন কপ এই জাতীয় মেডিসিন গুলো ব্যবহার করবেন, তাহলে সেগুলো চলে যাবে। আর আপনার পুকুর যদি সঠিকভাবে তৈরি হয়, কিংবা আপনি যখন পুকুর সেচ দেওয়ার পরে তলাগুলো ঠিকভাবে শুকাবেন, তলায় আপনি ব্লিচিং পাউডার ব্যবহার করবেন, চুন ব্যবহার করবেন, তাহলে আপনার প্রবলেম হয় না। হ্যাঁ, অলরেডি তো আপনি পুকুরের মধ্যে পয়েটিক্সটা ব্যবহারই করবেন, তাহলে আপনার অন্য রোগগুলো খুব একটা হয় না। মূলত এই যে রোগগুলো নিয়ে আপনার সাথে এতক্ষণ আমরা আলোচনা করছি, সেই রোগগুলো খুব খেয়াল রাখবেন। সেই রোগগুলোর লক্ষণ দেখলে সঙ্গে সঙ্গে যে ট্রিটমেন্ট, সেই ট্রিটমেন্ট ব্যবহার করবেন, তাহলে আপনার তেলাপিয়া খুব একটা লস হবে না। এখন প্রশ্ন হল যে তেলাপিয়া যখন রোগ আক্রান্ত হয়, আপনি এই আক্রান্তগুলো বন্ধ করতে পারেন না কেন, বা বন্ধ হয় না কেন? যখন একটা পুকুরে মাছ মারা যায়, মারাই যেতে থাকে, সমস্যাটা আপনি রোগটা নির্ণয় করতে হবে যে কোন রোগের কোন মেডিসিন। আপনি ফাঙ্গাল ইনফেকশনের জন্য আপনার কপার সালফেট ব্যবহার করতে হবে, কিন্তু আপনার পুকুরে ফাঙ্গাল ইনফেকশন, আপনি সেখানে শুধু পটাশ ব্যবহার করে বসে রয়েছেন, কিংবা চুন ব্যবহার করে বসেন, কিংবা শুধু জীবাণুনাশক ব্যবহার করছেন, অথবা আপনি কপার সালফেট, আপনার ফাঙ্গাল ইনফেকশন হয়েছে, আপনি সেখানে অ্যান্টিবায়োটিক খাওয়ানো শুরু করছেন। এটা আপনার কোনো কাজে হবে না, যেহেতু অ্যান্টিবায়োটিকটা মাছের ভিতরে কাজ করবে। আপনি যখন মাছ খাবার, মাছের যে ইন্টারনাল যে প্রবলেম গুলো আছে সেগুলো চলে যাবে, কিন্তু এক্সটার্নাল যেগুলো বাইরের প্রবলেম আছে, সেটার জন্য আপনার ফাঙ্গাস যাবে না। অনুরূপভাবে আপনার মনে করেন যে মাছটা স্পট আক্রান্ত হবে, সেখানে যদি আপনি কপার সালফেট ইউজ করেন, সেটা হবে না। এটা দুইটার মধ্যে একটা গ্যাপ আছে, যেহেতু ইন্টারনাল এবং এক্সটার্নাল বলে একটা কথা আছে। যাক, এক্ষেত্রে আর সবচেয়ে বড় কথা, তেলাপিয়ার আপনি যখন হাইড্রোজেন চাষ করবেন, তখন বেশ কিছু প্রবলেম সৃষ্টি হবে, অক্সিজেনের প্রবলেম সৃষ্টি হবে, যে যে হয়তো দেখালো আবহাওয়া একটু খারাপ, সেই জন্য রাতে আপনার মাছগুলো বাঁচতে বাঁচতে মাছ অ্যাক্সিডেন্ট করে মারা গেল। এটা আপনার বিশাল আকারে লস চলে আসবে। এক্ষেত্রে আপনার করতে হবে, যখন আপনি হাই ডেন্সিটির শ্বাসের মধ্যে প্রবেশ করবেন, বা আপনি যখন মাছের শ্বাসগুলো হাই ডেন্সিটি করবেন, আপনার খুব সহজভাবে খেয়াল রাখতে হবে, হাই ডেন্সিটি শ্বাসে অক্সিজেন প্রবলেমটা হবে। সেই জন্য আপনি যে আপনার পকেট থাকে, সেখানে আপনি এয়ারটা ব্যবহার করবেন। এয়ারটা নিয়ে আমার এখানে বেশ কয়েকটা ভিডিও আছে, আপনারা দেখতে পারেন যে এয়ারটা কিভাবে আমরা লাগাই, কিভাবে ব্যবহার করি, এবং এয়ারটার কিভাবে অক্সিজেন তৈরি করে, শ্বাস সম্পর্কে আপনি বিস্তারিত জানতে পারবেন। আপনি এয়ারটা এছাড়া আপনার যখন যে